এখন একটু গেরুয়ার প্রভাব বেশি দেখছি। না সেটা অবশ্যই টেস্ট করতেই খুব গায়ে লাগছে যে ভাঙবো। আমি ভাইকেও বললাম যে আমি এটা ভাঙতে গিয়ে আমার মনে হচ্ছে এত পরিশ্রমটা বৃথা চলে যাবে। আর তুমি যে ওনাকে ফার্স্টে আন্টি বললে, হ্যাঁ। তোমার বয়স কম। এক্সেলেন্ট। কালীঘাট রাবড়ি, গড়িয়াহাট চকো ব্রাউনি, পার্ক স্ট্রিট ম্যাঙ্গো, রবীন্দ্র সরোবর স্ট্রবেরি, ইডেন গার্ডেন পিস্তা। মানে ইডেন গার্ডেন যে পেস্তাটা বানাবো সেই পেস্তা দিয়ে আপনার বানাবো। আচ্ছা আচ্ছা। ফাইনাল লুকটা দেখতে হবে। ও লাভলি। ও সমদা, বলো। একটু করে কোথায় নিয়ে যাচ্ছ গো? কেন? এই গরমের মধ্যে তাও ভাগ্য হলো এসি মেট্রো বলে বাঁচো। উত্তম কুমার, কালীঘাট। এই রে, ওখানে গিয়ে কি করবো? ঘুমেंगे फिरेंगे ऐश करेंगे। হ্যাঁ ইয়ার কি বেরো না, বলো না। এটা খুব গরম একটা পড়েছে। কাজে যাচ্ছি, কাজে বলো। একটু আইসক্রিম ফাইসক্রিম খাওয়া। খাওয়াতেই পারি। টালিগঞ্জ স্টেশনের মেট্রো স্টেশনের ঠিক বাইরে একটা ভাইরাল আইসক্রিম আছে, ঠিক আছে? সেই আইসক্রিমটা খাওয়াতে পারি, হবে? চলো। ঠিক আছে, তাহলে দর্শকদেরকেও বলি, মেট্রো করে আমরা যাচ্ছি হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে একটা ভাইরাল আইসক্রিম খাবো, খেয়ে রিভিউটাও আপনাদেরকে দেখাবো, মেকিং প্রসেস দেখাবো। তাহলে সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরায় বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউনড। টালিগঞ্জের এখন যেটা খুব ভাইরাল আইসক্রিম বেরিয়েছে, গুপ্তা শপ, সেখানে চলে এসেছি। আর এসেই যে ভাই এখানকার আইসক্রিমটা তৈরি করে তার সাথে বা ওনার, তার সাথে একটুখানি কথা বলে নেবো। আচ্ছা, এই দোকানটা কতদিন? দোকানটা 2020 সাল থেকে আছে আমাদের, এখন 2020 সাল, এখন 6 বছর রানিং চলছে এখন। 6 বছর। আর এই যে মানে এরকম ভাইরাল হয়ে গেছে একটা আইসক্রিম, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন দাদা, আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, জাস্ট বানানোর চেষ্টা করেছিলাম যে রং বেরঙের আইসক্রিম দিয়ে কেমন হয়। তো কাস্টমারদের খাইয়েছি, কাস্টমাররা রিভিউ দিয়েছে, সেটা কাস্টমাররা নিজেদের প্রোফাইল থেকে বা নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে ছেড়েছে। তা ওইটা দেখে কাস্টমার মানে বাদবাকি লোকজনরা এসে ওটাকে ভাইরাল করেছে। আচ্ছা, নর্মাল কি কি আইসক্রিম পাওয়া যায়? আমি তো দেখলাম অনেকগুলো ফ্লেভার রয়েছে। হ্যাঁ, আমার কাছে হাতে গুনে আমি এখানে দেখিনি কত রকম আছে, বাট এখানে লিস্টগুলো আছে, এই আইসক্রিমগুলো আছে। এগুলো স্কুপের আইসক্রিম আছে, প্রচুর আইসক্রিম আছে। হ্যাঁ, বাট আমি এখনো গুনে দেখিনি কতগুলো আছে। টুটি ফুটি, ব্লুবেরি, গ্রিন পেস্তা, ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক ফরেস্ট, মানে ওরিও, প্রচুর কিছু। হ্যাঁ, প্রচুর। টেন্ডার কোকোনাট, বেলজিয়াম আইসক্রিমও রয়েছে দেখছি। বেলজিয়াম সত্যি থাকে? বেলজিয়াম আইসক্রিম বেলজিয়াম আছে, ওটা ডার্ক আইসক্রিমটা। আচ্ছা, ভেলভেটও রয়েছে তো? রেড ভেলভেটটা এখন এই মুহূর্তে থাকছে না, এখন ছিল, এখন সাপ্লাই নেই, ওটা এখন আসছে না। তারপরে দেখি গড়িয়াহাট চকো ব্রাউনি, এটা কি? এইগুলো হচ্ছে দেখুন, এইগুলো আমার ওই আবিষ্কার করা ওই আইসক্রিম সানডে, আচ্ছা, যেটা আমি নিজের মতন নামকরণ করে এগুলো ডিশটাকে বাইরে করেছি। দেখুন আলাদা কিছু, দেখুন প্রথমত আপনারা হেডলাইনটা দেখতে পাবেন, কলকাতা স্পেশাল মেনু আছে, জন্য ওটাকে আমি দেখে দিয়েছি কালীঘাট রাবড়ি। এক্সেলেন্ট। কালীঘাট রাবড়ি, গড়িয়াহাট চকো ব্রাউনি, পার্ক স্ট্রিট ম্যাঙ্গো, রবীন্দ্র সরোবর স্ট্রবেরি, বিশাল ব্যাপার। ইডেন গার্ডেন পিস্তা, মানে ইডেন গার্ডেন ঘাসের কালারটা। আচ্ছা, নিকো পার্ক ব্ল্যাক ফরেস্ট, বাহ। KKR ব্ল্যাক কারেন্ট, অসাধারণ। কফি হাউস ওরিও, মানে চরম লেভেলের নামকরণ। আমি এরম নামকরণ খুব কম দেখেছি। তো আর দোকানের টাইমিংটা আর লোকেশনটা একটু বলো। দোকানের টাইমিংটা সকাল 11:30 থেকে আর রাত্রি 10টা পর্যন্ত পাবেন। হ্যাঁ, যদি কিছু ভালো আইসক্রিম বা মানে মানে যেরকম হলো মানে গড়িয়ার চকো ব্রাউনি বা কলকাতা স্পেশাল আইসক্রিম বা আপনার ওই আইসক্রিম প্লেটারে যদি খেতে হয়, তাহলে আপনি অবশ্যই 9টার আগে আসবেন প্লিজ, এটাই হাত জোর করে রিকোয়েস্ট। সকাল 9টা না রাত্রি 9টার আগে? তারপর শেষ হয়ে যায়? হ্যাঁ, শেষ হয়ে যায়। কারণটা হচ্ছে দেখুন, আমাকে 10টার মধ্যে দোকান অফ করতে হয়। ওই 9টা থেকে আমি মোটামুটি দোকান গোছানো স্টার্ট করি। তারপরে কাস্টমার আসলে সেরকমভাবে আমি বানাতে পারি না। অনেকেই বলে দাদা, তো আপনাদের ভিডিও দেখে এসে সবাইকে আমি হাত জোর করে তখন ক্ষমা চেয়ে নিই যে দাদা আমি পারবো না। লোকেশনটা একটুখানি। আর লোকেশনটা সময় তাই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, তার 1 নম্বর গেট থেকে বেরোলেই আপনি বাহাতে আমার দোকানটা দেখতে পাবেন। এদিকে চলে যাচ্ছে হচ্ছে একদম এখান থেকে ডান হাতে চলে যাচ্ছে আপনার করুণাময়ী আচ্ছা কালী মন্দির, আর বাঁ হাতে চলে যাচ্ছে আপনার আনারস রোড।
আচ্ছা ঠিক আছে। আর যে 150 টাকার যে আইসক্রিমটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, ওটার নাম কি? ওটা হচ্ছে আইসক্রিম প্ল্যাটার, মানে এটা আমি আমার নামকরণ না, এটা পাবলিকের নামকরণ দেবো। জাস্ট আমি বানিয়েছি, আমার নামকরণ আমি রাখি, পাবলিক বলছে আইসক্রিম প্ল্যাটার। তো ওটা প্রথমে নামকরণ করতে হবে। না, ওই তো আইসক্রিম প্ল্যাটারই হয়ে গেছে, সবার নাম যেরকম দিয়েছে। আইসক্রিম প্ল্যাটারটা খুব কমন, এখানে যে ইউনিক নাম সেখানে আইসক্রিম প্ল্যাটারটা খুব মানে দেখুন, পাতি পাতি লাগে। এইটা পাবলিকে দেওয়া নাম, আচ্ছা পাবলিক যেটা এটাই নাম দিয়েছে, সেই জন্য আমি ওটাকেও নাম রেখে দিয়েছি আইসক্রিম প্ল্যাটার বলে। আচ্ছা সেখানে আমার নামকরণ আমি করতে ঠিক আছে, পারি। আমরা দেখছি খেতে খেতে যদি নামকরণ করা যায়, ঠিক আছে, আমাদের ট্যাগলাইনের মতো। আর আমাদের ট্যাগলাইনটা আপনারা জানেন, গেট মি ফুড মেক মাই মুড। দেখি আমাদের আজকে মুড তৈরি হয় কিনা এই আইসক্রিম খেয়ে। আর এই যে আজকে আমরা টালিগঞ্জে শুট করছি, কখনো কলকাতার অন্য জায়গায় করি, কখনো থাইল্যান্ড, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় আমরা শুট করে বেড়াই, বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ভাইয়ের নামটা জানা হয়নি, একটু জেনে নিই। আমার নাম হচ্ছে রাজীব গুপ্ত। থ্যাংক ইউ। তাহলে এবার তুমি তৈরি করো, আমি মেকিং প্রসেসটাও দেখবো, ঠিক আছে? মিনিট, বলো। আইসক্রিম খাওয়ার আগে একটু কাজ করো, একটু রিভিউটা নাও। হ্যাঁ, একটু রিভিউটা তো নিতে হবে। তা ঠিক নাও। আছে, তো একজন আন্টি খাচ্ছেন, তো ওনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নি। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ আমার বাটার কচ আগে থেকেই মানে খুব ফেভারিট, সেই জন্য এই দোকান থেকে কালেক্ট করে নিলাম আর সেটা খাচ্ছি এখন, ভালোই লাগছে। মানে এই দোকান থেকে খান না? না, আমি খুব আজকে এক জায়গাতে বেড়াতে গেছিলাম স্বামীনারায়ণের মধ্যে, ফেরার পথে দেখলাম এই দোকানে আসলাম, তো বাটার কচটা ভালো লাগছে, তো মেয়েও নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম, ভালোই লাগছে। তো ওনারা এখানকার ভাইরাল আইসক্রিমটা খেয়েছে কিনা জিজ্ঞেস করো। আচ্ছা, আপনারা ভাইরাল আইসক্রিমটা খেয়েছেন? না, সেটা ট্রাই করিনি। আর তুমি যে ওনাকে ফার্স্টে আন্টি বললে, হ্যাঁ। তোমার বয়স কম, তুমি আগে জিজ্ঞেস করো। এই রে, ম্যাম তুমি বলো। এই বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবো বলো সৌম্যদা, ওনারা খাক, ঠিক আছে। আচ্ছা, তুমি কি ফ্লেভার নিয়েছো? আমি নিয়েছি ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট কেমন লাগছে? ভালো লাগছে, চকলেটও ছিল। মানে অন্য জায়গায় ব্ল্যাক ফরেস্ট খেয়েছো আর এখানে খাচ্ছ, নতুন কিছু ডিফারেন্স পাচ্ছো? এরকম কিছু না, কিন্তু এই জায়গাটা ভালো এখন গরম থেকে এসে। তুমি আগে আঙ্কেলকে জিজ্ঞেস করো যে ব্ল্যাক ফরেস্টের জীবনে নাম শুনেছে কি। এই রে, সে অবশ্য ঠিকই বলেছে, আমি তো এসব শুনিনি কোনোদিনও। ঠিক আছে, তো ওনারা খাক, ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ, আপনারা সঙ্গে থাকুন। তো আমাদের ভাইরাল আইসক্রিম প্ল্যাটার তৈরি হচ্ছে। তো ফার্স্টে কি যাবে? প্রথমে তো আগে প্লেট বার করে নিয়েছি একটা, আচ্ছা তারপর আমার হাতে আছে স্কুপ কাটার হয়ে। এখন স্কুপ কাটো, প্রথমে আমি একটু কেটে নিচ্ছি চকলেট। হ্যাঁ, তাহলে ফার্স্টে যাচ্ছে চকলেট। হ্যাঁ। আরে কেউ যদি চায় চকলেটের জায়গায় অন্য কিছু নিতে পারে না, ওটা এটা বলে রাখছি তুমি যে ডিসাইড করো। 150 যে প্লেটটা আছে, হ্যাঁ এবার বলে রাখছি 150, আমার কাছে হয় 4 রকম প্লেট। 150 প্লেটটা হচ্ছে সবচেয়ে মানে ছোট প্লেট। আচ্ছা 150-তে 4টে স্কুপ থাকছে। এবার 4টে স্কুপের মধ্যে থাকছে যেরকম চকলেট থাকবে, ভ্যানিলা থাকছে, এখন ভ্যানিলাটা দেবো আমি। হুম, এবার ভ্যানিলা যাচ্ছে। হ্যাঁ, না আমি বলছি চকলেটের জায়গায় যদি অন্য কেউ অন্য কিছু নিতে চায় ফ্লেভার, সেটা পাবে? ধরুন দাদা এইগুলো, এটা 4টে কমন ফ্লেভার থাকে। আচ্ছা আচ্ছা, সেটাই মানে, জিজ্ঞেস করছি। হ্যাঁ, এবার তখন যদি কেউ চকলেট ছাড়িয়ে, তখন চার্জেসটা একটু আচ্ছা, এদিক ওদিক আচ্ছা। হতে পারে। মানে এইগুলো এটা কি যাচ্ছে? এবার এখানে থাকে আমার কাছে আজকে 2-in-1টা আছে, স্ট্রবেরিটা থাকে, স্ট্রবেরিটাই দেওয়া হয়, বাট স্ট্রবেরিটা নেই আজকে 2-in-1 যাচ্ছে। আজকে 2-in-1। আচ্ছা এরপরে দেবো ম্যাঙ্গো। ম্যাঙ্গো। এখন গরমকাল পড়েছে, সবাই বেশি বেশি করে আম খান। আচ্ছা ফলের রাজা কিন্তু আম। একদম। তাহলে 4 রকম ফ্লেভার চলে গেল আমাদের। হুম, হ্যাঁ, এরপরে যেটা বলছিলাম হুম, যে এইটা হচ্ছে সবচেয়ে ছোট প্লেটটা। আচ্ছা এরপরেও আছে আমাদের 150-র পরে আছে আপনার 200-এর প্লেট। 200-এর প্লেটের মধ্যে আপনি 6 রকম স্কুপ পাবেন। আচ্ছা 6 রকম স্কুপের মধ্যে এই 4টে ফ্লেভারটা কমন থাকছে। আচ্ছা প্লাস এবার কাস্টমার যেরকম মানে ইচ্ছে, 2টো ফ্লেভার ওনারা ইচ্ছে মানে যোগ করতে পারেন। তারপরে আছে আমাদের 3 নম্বর প্লেটটা, সেটার মধ্যে থাকছে 8টা স্কুপ। আর সবচেয়ে বড় যেটা আছে 300 টাকার প্লেটটা, সেটার মধ্যে থাকছে 10খানা স্কুপ। আচ্ছা। সেটা একদম বাহুবলী, বলতে পারেন যে বাহুবলী প্লেট। সবে কি তাহলে 50% হয়েছিল নাকি? এখন 50% বলতে গেলে আপনি 30% হয়েছিল, 50% না। এবার রেডি হবে। বাহ, গার্নিশিং চলছে কোন দিয়ে? চলছে
তো পুরো দুর্গ তৈরি হয়ে যাচ্ছে। এটার মধ্যেও আপডেট হয়েছে। আগে একরকম কালার দিয়ে আগে আমি বানাতাম, আচ্ছা, কোনগুলো? সাদা রঙের কোন দিয়ে বানাতাম আগে। আচ্ছা আচ্ছা, এখন একটু হলুদ, কালারফুল করছে, এটা আপডেট করেছে এখন। এখন একটু গেরুয়ার প্রভাব বেশি দেখছি। না সেটা অবশ্যই, গেরুয়া তো থাকবেই। এটা কি যাচ্ছে? এটা হচ্ছে আমাদের ওয়েফার, চকলেট সিরাপ দিয়ে দিই একটুখানি। ওপর থেকে চকলেট সিরাপ, क्या बात, गजब गजब, সেরা। সব কটা কোনেই যাচ্ছে। এবার একটু দেবো স্ট্রবেরি। স্ট্রবেরি, আচ্ছা, দুর্দান্ত। এগুলো স্প্রিঙ্কলস। আচ্ছা, স্প্রিঙ্কলস যাচ্ছে। এটা ক্যারামেল। ক্যারামেল যাচ্ছে। এটা চকলেট স্প্রিঙ্কলস। ব্ল্যাক কারেন্ট, গজব। এটা ম্যাঙ্গো। ও, ম্যাঙ্গো গেল, তার উপর আবার ম্যাঙ্গো। হ্যাঁ, এবার একটু চকো চিপ। চকো চিপস, দুর্দান্ত। ও, তো ভরে ভরে টুটি ফুটি যাচ্ছে। এটা লালটা। লাল টুটি ফুটি, ওটা গ্রিন কালার, লাল। এটা কি গেল? গ্রিন পেস্তা। একটু গ্রিন পেস্তা দেবো। আচ্ছা মানে ইডেন গার্ডেন যে পেস্তাটা বানাবো সেই পেস্তা দিয়ে আপনার বানাবো। আচ্ছা, লিটল হার্ট, লিটল হার্ট সবার আমাদের প্রিয়। ছোটবেলাকার ফেভারিট বিস্কুট, লিটল হার্ট। হ্যাঁ, এর উপর থেকে আরেকটু চকলেট সিরাপ দিয়ে দেবো। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। লাস্ট আমাদের এটা দিয়ে শেষ করব। এটা কি? এটাও এক ধরনের স্প্রিঙ্কলস। আচ্ছা, এবার ফাইনাল লুকটা দেখতে হবে। ও লাভলি, এটা হচ্ছে ফাইনাল লুক। কোনো কথা হবে না। তো টালিগঞ্জে এসে, এই গুপ্তা শপে এসে এখানকার ভাইরাল আইসক্রিমটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, 150 টাকার আইসক্রিম। আপনারা জাস্ট ভাবতে পারছেন জিনিসটা, একবার দেখুন। আমার তো খেতেই ইচ্ছে যাচ্ছে না, এত সুন্দর ডেকোরেশন বা গার্নিশিং করেছে এত সুন্দরভাবে। আমার সিরিয়াসলি খেতে ইচ্ছে যাচ্ছে না, মনে হচ্ছে এটাকে সাজিয়ে রেখেছি, কিন্তু গলে যাচ্ছে, খেতে হবে। টেস্ট করতেই খুব গায়ে লাগছে। যে বাংমমি ভাইকেও বললাম যে আমি এটা ভাঙতে গিয়ে আমার মনে হচ্ছে এত পরিশ্রমটা বৃথা চলে যাবে। যাই হোক, তো গলে গলে পড়ছে, আমাকে খেতে হবে। আর ফার্স্টে এই লিটিল হার্টটা দিয়ে মানে আর একটা অপূর্ব সুন্দর হয়েছে। তবে এই আইসক্রিম প্যাটারটা সবাই এখন আইসক্রিম প্যাটার বলেই জানে। হ্যাঁ, তো এইটার একটা নাম দেওয়া দরকার। আমার তো মাথায় কিছু আসছে না। যদি আপনাদের কারোর এই প্ল্যাটারটার কোনো নাম দিতে ইচ্ছে যায় বা কিছু মনে হয় যে এই প্ল্যাটারটার এই নাম হওয়া উচিত, কমেন্ট করে অবশ্যই জানাবেন, সুযোগ হাতছাড়া করবেন না। তো আমি ফার্স্টে 2-in-1টা দিয়ে শুরু করবো। অ্যাকচুয়ালি আমার ফেভারিট বাটারস্কচ, তো চকলেট ফ্লেভারটা আমার খুব একটা পছন্দের নয়। তো আমি 2-in-1টা দিয়ে স্টার্ট করছি, একটু দেখাতে বলবো। এই 2-in-1টা নিলাম এই সাইড থেকে। ঠিক আছে, ফার্স্টে 2-in-1টা নিই। এক্সেলেন্ট, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। একটু ভ্যানিলাটা খাবো, তার আগে এই ওয়েফারটা নিই ভ্যানিলার সাথে। এক্সেলেন্ট, আমি ভ্যানিলা ফ্লেভারটা একটু নিই। সিরিয়াসলি আমি মনে হচ্ছে পুরোটা একা খেয়ে নিই। পেস্তাটা একটু নেবো, দেখাবো এই গ্রিনটা ওপরে পেস্তাটা। ভাই পেস্তাটা আমি একাই খাবো, মিনিটকে তো অ্যাটলিস্ট দেবো না পেস্তাটা। ঠিক আছে, তো খাই, আর কিছু কথা বাড়িয়ে লাভ নেই। এত কিছু এরকম এক্সেলেন্ট জিনিস কথা বলে ছন্দটাকে নষ্ট করে লাভ নেই। চকলেটটা একটু নিয়ে নিই, চকলেট নিলাম। এক্সেলেন্ট, ঠিক আছে, কোনো কথা হবে না। বিনীত, বলো। এত গরম ছিল এই আইসক্রিমে, দেখো চারিদিকে বৃষ্টি নেমে গেল। সত্যি তাই তো। ঠিক আছে, খেয়ে রিভিউটা দাও। খেয়ে রিভিউটা দিই, ঠিক আছে। রিভিউ তো তুমি আর কিছু, হ্যাঁ বলো, রিভিউ তো তুমি কিছু দেবে না আমি জানি, তুমি খেয়ে বলো কেমন লাগছে। সব বলে যাচ্ছে গো, তাড়াতাড়ি বলছি। হ্যাঁ, তো বলো বলো। আর শুধু ম্যাঙ্গোটাই উপরে দেখছি, ম্যাঙ্গোটাই খাচ্ছি।
ভালো লাগলো আইসক্রিমের মতনই। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। গিয়ে পেঁদাতে হবে, দর্শক গাল দেবে। কেন কি কথা? বললাম যে ভালো লাগলো, আইসক্রিমের মতনই লাগলো, ঠিক আছে? আইসক্রিমের মতোই লাগবে। এটাই তো, আর কি বলবো বলো, বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি খেতে হবে, পড়ে যাচ্ছে, ঠিক আছে? চলো পরে একটু দিলে আবার দেখা হবে।